হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আপনারা যে যেখান থেকেই ব্লগটা দেখছেন না কেন সকলেই বেশ ভালো আছেন আর সুস্থও আছেন। আমরা দুজনে মোটামুটি আছি। বেশ কিছুদিন ধরে আমাদের খুব ঠান্ডা লেগেছে, কিছুতেই ঠান্ডা লাগা কমছে না। আর এখানে বেশ কিছুদিন ধরে বৃষ্টিও হচ্ছে, সেরকম বরফও পড়ছে। তো যাই হোক না কেন, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করতে এসেছি আপনাদের সাথে, সেটা হলো জাপানিজরা তাদের কর্মব্যস্ত জীবনে কি খেয়ে বেঁচে থাকে। আজকের ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করি। আমি বাইরে বেরিয়ে পড়েছি বাজারে যাওয়ার জন্য। বাইরে এখন খুব ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, প্রচুর ঠান্ডা এখানে। এখনো এখানে ঠান্ডা কমেনি, কবে যে ঠান্ডা কমবে কে জানে। অনেকটা কাছাকাছি চলেও এসেছি শপিং মলের। শপিং মলগুলোতে রান্না করা ভাত সহ বিভিন্ন রকম বেন্তো বক্স পাওয়া যায়। প্রত্যেকটা জাপানিজের কাছেই এটা একটা খুব প্রিয় খাবার। তারা যখন তাদের কাজ শেষে বাড়ি ফেরে, তারা দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে এই বেন্টোগুলো নিয়ে গিয়েই তারা তাদের জীবন কাটাচ্ছে। আমার কাছে অবশ্য এই খাবারগুলো খুবই প্রিয় খাবার। সব খাবার এখনো ট্রাই করা হয়ে ওঠেনি, কিন্তু যে কটা খাবার ট্রাই করেছি প্রত্যেকটা খাবারই আমার খুব ভালো লাগে। আমি যেহেতু এখন জাপানে থাকছি, তাই জাপানিজরা কেমন খাবার খায় সেগুলো যদি টেস্ট না করি তাহলে কেমন হয়। এখানে শপিং মল থেকে খাবার দাবার কেনার সময় একটু দেখেই কিনতে হয়, কেননা জাপানিজরা বিফ, পর্ক, চিকেন সবকিছুই খায়। এই যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন, এই প্যাকেটগুলোর মধ্যে কোনোটায় আছে এক টুকরো মাছ, কোনোটায় আবার চিকেন পকোড়া, অল্প একটু মূলোর আচার, মেয়োনিজ আর সাদা ভাত। আর সাদা ভাতের ওপরে তিল দিয়ে সাজায়। আর প্রত্যেকটা জাপানিজদের কাছেই আমাদের যে ইন্ডিয়ান খাবার নান আছে, সেটা খুবই পছন্দের একটা খাবার। দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা খাবারের উপর দাম মেনশন করা আছে। এখন যেগুলো আপনাদের দেখাচ্ছি এগুলো হলো সুশি। এখানে সবই কাঁচা রাখা আছে, কাঁচা স্যামন, কাঁচা টুনা, তার সাথে আছে চিংড়ি মাছ। আপনারা তো প্রত্যেকেই জানেন জাপানের একটা ট্র্যাডিশনাল খাবারের মধ্যে সুশি পড়ে, আর সুশি জাপানিজদের খুবই প্রিয় খাবার। এখানে বিভিন্ন রকম সুশি পাওয়া যায়। আমি জাপানে এসে 1 বছর হয়ে গেল। এই ফার্স্ট টাইম আমি সুশি ট্রাই করেছি, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে। সুশি খেতে খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই লাগে যদি সসের সাথে ডুবিয়ে খাওয়া হয়। কাঁচা মাছের টেস্টটা অতটা বোঝা যায় না। এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো হলো স্যান্ডউইচ। এই স্যান্ডউইচের ভেতরেও কাঁচা মাছ, তারপরে ডিম সেদ্ধ করা সবকিছু ঢুকিয়েই এই স্যান্ডউইচটা বানানো হয়েছে। জাপানিজরা কাঁচা জিনিস খেতে খুব পছন্দ করে, সেই জন্য শপিং মলে সব জায়গাতেই প্রায় এরকম বাক্স করে স্যালাড পাওয়া যায়। এই স্যালাডগুলোর মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যায়। আর এগুলো হলো এক ধরনের টর্টিলা টাইপের, ওই রোল করা আছে, ওর ভিতরেই সবকিছু কাঁচা স্যামন, কাঁচা টুনা, বিভিন্ন রকম সবজি, মেয়োনিজ মিশিয়ে মিশ্রণটা তৈরি করা আছে। পাস্তাও পাওয়া যায়, তার সাথে নুডলস রান্না করে সেটাও পাওয়া যায়। মোটামুটি আপনি যদি খুব হেলথ কনসিয়াস হন, ভাবেন হেলদি খাবার খাবেন, তাহলে জাপানের শপিং মলে যেসব খাবার দাবার পাওয়া যায় সেগুলো আপনার জন্য খুবই ভালো হবে। যেগুলো এদিকে দেখাচ্ছি এগুলো হলো সব পকোড়ার আইটেম। চিকেন পকোড়া, বিফ পকোড়া, পর্ক পকোড়া,
স্কুইড পকোড়া, অনেক রকম পকোড়া এখানে পাওয়া যায়। টেম্পোরা ভাজাও পাওয়া যাচ্ছে। ওই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে বিভিন্ন রকম স্যালমন, টুনা বা চিংড়ি মাছ এগুলোকে ডুবিয়ে এরা ভাজে, এগুলোকে এখানে টেম্পোরা বলা হয়। আমি শপিং মল থেকে এই জাস্ট বেরালাম, অনেকটাই রাত হয়ে গেছে। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করার অনুরোধ রইল। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন অবশ্যই। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অনেক সুন্দর সুন্দর জাপানের ব্লগ দেখতে পাবেন আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। গুড নাইট।